হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এখন বাজে হচ্ছে কটায় 7:30 মতো বাজে। স্নান টান হয়ে গেছে আর আজকে হচ্ছে রবিবার। তো আজকে রবিবার হলেও মাংস টাংস হবে না, সিম্পল মাছের ঝোল ভাতই রান্না করব। মাছ আনতে দিয়েছি মেজদাকে। এদিকে মেজদা বাজারে যাচ্ছিলো, তো মাছ আনতে দিয়ে দিলাম। আর এদিকে মেয়েও কিন্তু মেজদার সাথে বাজারে গেছে। আর এদিকে যেহেতু স্নান করে উঠলাম, মাথাটাও ভালো করে আঁচড়ে নিচ্ছি আর গামছাটা ওখানে নেড়ে দিয়ে আসলাম, একটু ভিজা রয়েছে। তো চলো এদিকে আমি একটু মাথাটা আঁচড়ে নিই। আর এখনও প্রচুর কাজ রয়েছে, মানে স্নান করার আগে একটা কাজ থাকে, স্নান করার পরে তো সারা দিনের কাজ থাকে। ঠিক আছে, তো এদিকে সিঁদুরটা এখন পরে নিচ্ছি, চুলটা বেঁধে নিলাম, একটু খোপা করে নিলাম, যেহেতু অনেক কাজ বাজ রয়েছে তার জন্য চুল ছেড়ে আর থাকতে পারবো না। তো এদিকে সিঁদুর পরেই দেখো সোজা চলে আসলাম বিছানাটা গোছাতে। তো আজকে এখান থেকে সংসারের কাজ শুরু হলো। আর এই যে প্লাস্টিকটা বারবার নেমে চলে যায়, জানো তো। তো এটা মাম্মাম এখন বিছানায় সেরকম হিসু করে না, তবু দিয়ে রাখি, মাঝে মধ্যে করে দেয়, জানো তো। তো তার জন্য দিয়ে রাখি, খুব একটা করে না, এখন ধরতে গেলে করেই না হিসু। আর রাতে তো প্যাম্পাস পরানো থাকে। দিনের বেলা তো বেশিক্ষণ ঘুমায় না, দু ঘন্টা মতো, মানে পাকা 2 ঘন্টা ঘুমায়। তো এইদিকে হচ্ছে বিছানার চাদরটা 2 দিন পরে তুলবো, একবারে ঘরটা ঝেড়ে তারপরে বিছানার চাদরটা তুলে ফেলবো। আর ঘর ঝাড়ার কারণ তো তোমরা জানোই, আমাদের পুচকুরে যে 1 মাস হতে গেল, 1 মাস হলে আমাদের ঝাড়াঝুড়ো করে গঙ্গায় যেতে হবে। তো তার জন্য ঘরটা ঝাড়া কাচাকুচো এখন অনেক কাজ রয়েছে, আস্তে আস্তে করছি। কালকে 2-3টে কোটো ধুয়েছি, এরকম আস্তে আস্তে মানে করতে থাকবে, একদিনে একবারে পারবো না। তো বিছানা গুছিয়ে সোজা চলে আসলাম গ্যাসের কাছে। এখন একটুখানি চা করব, দুধ রয়েছে, একটুখানি দুধ রয়েছে, এই দুধটা দিয়ে এখন একটু চা করে নেব। তো চাটা বসিয়ে দিয়ে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে জামা কাপড় বলতে শুধু আমার নাইটিটা। তো আজকে আর শুধু নাইটির জন্য আর উপরে যাচ্ছি না, এখানেই দিয়ে দিচ্ছে। আর চারিদিকটা কীরকম ভিজা দেখতে পাচ্ছ, আর ঘাস হয়ে গেছে কত, দেখো। বর্ষাকালে ঘাস তো হবেই, মানে আটকানো যাবে না। তো এদিকে যে নাইটিটা দিয়ে এখন চলে যাচ্ছি, এক হাঁড়ি জল নেব। তো ভাত বসাবো, এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চাটা খাবো। ওইদিকে দুধটা দেখে আসলাম, দুধ মানে হচ্ছে আর কি আস্তে আস্তে, একদম গ্যাস কমানো আছে, নাহলে দুধ উতলে পড়ে যাবে, তার জন্য একদম কমানো আছে, আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে আমি এক হাঁড়ি জল নিয়ে এখন চলে যাচ্ছি। চলো চাটা নামিয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। তো এদিকে এই যে চাটা আমার হয়ে গেছে, দেখো চা পাতা চিনি সব তো দিয়ে, মানে চিনি দেওয়াই ছিল, শুধু চা পাতাটা দিলাম। একটু ফোটানো হয়েও গেছে, এখন হচ্ছে চাটা ছেঁকে নেব, ছেঁকে ভাত বসিয়ে দেবো। তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি, একটু রোদ্দুর নেই, হচ্ছে চারিদিক চোখ বন্ধ করে রয়েছে। আর এইদিকে হচ্ছে খুব সুন্দর পাখিও ডাকছে আমাদের বাড়িতে, মানে সকাল হলেই পাখির ডাক বেশ সুন্দর লাগে শুনতে, বলো। আর এদিকে অনেকগুলো লঙ্কা গাছ হয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর তারপরে চলে আসলাম এই যে ভাত বসাতে, ভাতটা বসিয়ে দিয়ে যাব হচ্ছে চা খেতে। তো চলো দেখতে থাকো। তো এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিলাম, আর এইদিকে হচ্ছে এখন নিতে চলে এসেছি চাল। তো চাটা ওইদিকে ঠান্ডা হয়েই যাচ্ছে, আমার এদিকে কাজ একের পর এক লেগেই থাকছে। তো এদিকে চালটা এখন নিতে আসছি। আর চালের ওটার মধ্যে ওই যে আর একটা চালের প্যাকেট রয়েছে, তো ওটা আর এখন ঢালিনি। তো এই পাশের চালগুলো শেষ হোক তারপরে ঢালবো, তো তার জন্য চালের প্যাকেটটা আবার হাত দিয়ে ধরে নিলাম। তো এই যে এখন হচ্ছে চাল ধুয়ে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, গ্যাস এদিকে জ্বলছে একদম ফুল স্পিড। তো চলো, তো এবার ফাইনালি আসলাম চা খেতে। চাটা আমার এদিকে মানে যেরকম ঠান্ডা আছে, বেশ খাওয়া যাবে ভালো মতোই, বেশি গরম চা আমি খেতেও পারি না। তো তার আগে খেয়ে নিলাম জল, কারণ খালি পেটে চা খাওয়াটা একদম ঠিক না। তারপরে আবার হচ্ছে দুধ চা খাচ্ছি, দুধ চা খুব একটা পছন্দ করি না সকালে খাওয়াটা, কারণ সকালে দুধ চা খেলে অনেক ক্ষতি হয়, তোমরা জানো সেটা। তো আমি সকালে বিকালে কি আমি সেরকম চা খাইও না, যেদিন ইচ্ছে হয় সেদিন হয়তো একটু চা করে খাই। আর এদিকে 3-4টে বিস্কুট নিয়ে নিয়েছি, ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি। তো বেশ ভালোই লাগছে, জানো তো। আর পাউরুটি দিয়ে কিন্তু দুধ চা খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু পাউরুটি এখন কোথায় পাবো, সবজিওয়ালা তো চলে গেছে না আসেনি, যেন মনে নেই ঠিক একটা। তো এই যে মেজদা মাছ নিয়ে চলে এসেছে, মাছটা আমি এখন ধুয়ে নিয়ে আসলাম এখানে। তো বেশ সুন্দর সুন্দর মানে পিস রয়েছে কিন্তু। তো চলো মাছটা এবার রান্না করতে হবে। তো এইদিকে মাছের ঝোল বসিয়েছি, আর এইদিকে বাড়ির গাছে সজনের পাতা তুলে নিয়ে আসলাম। তো সজনের পাতা আর কচুর পাতা দিয়ে ভাজা করব, একটু পেঁয়াজ ফোড়নে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা ভাজা করব। তো এইদিকে এখন বাছতে তো হবে, আর এদিকে যে মাছ ভেজে রেখেছে ঝোলটা বসিয়েছি। তো শাক দেখো আমার কাটা হয়ে গেছে। তো চলো রান্নাটা এবার ঝটপট করে নিই, শাক ভাজাটা। তো রান্নাবান্না সবই কমপ্লিট করে ফেলেছি। এই দেখো পেঁয়াজ দিয়ে, কচুর পাতা দিয়ে, তারপরে সজনের পাতা দিয়ে একটা দারুণ শাক রান্না করেছি। আর বাড়ির গাছ, মানে বাড়িতে খোটা শাক খেতে কিন্তু বেশিই টেস্ট হয় বাজার থেকে কেনার থেকে, তাই না? তো যাই হোক, এদিকে ভাত আর ওইদিকে হচ্ছে মাছের ঝোল দেখালাম। আর এইদিকে ছোলা ভিজিয়ে রেখেছি মানে 3-4 দিন আগে, সেই ছোলাটাই ওখানে ঢেকে রেখেছি।
তারপরে দেখো এদিকে ভাত নিয়ে চলে এসেছি, শাক ভাত আর মাছের ঝোলটা পরে তুলে নেব। আর ওইদিকে বাসন কোসন কিন্তু কিছুই মাজিনি, খাওয়া দাওয়ার পরে মাজবো। একবারে এই থালা দিয়ে বাসন কোসন দিয়ে সব একবারে মাজবো, এটো টেটো পরে মুছবো, কারণ দেরি হয়ে যায়। আগে বাসন মাজতে গেলে না, পরে খেতে গেলে দেরি হয়ে যায়। তো খাওয়া দাওয়ার অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে মানে অনেকটা পরে, মেয়েকে স্নান টান করানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। এখন মনে হয় এই 2:30 মতো বাজে, 2:15 কি 2:30, 2:15ই মনে হয় বাজে। তো এইদিকে তোমাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি, এক্ষুনি ঝমঝম করে মনে হচ্ছে বৃষ্টি আসবে। চারিদিক একদম অন্ধকার হয়ে গেছে, আকাশে মেঘ রয়েছে। তো ছাদের থেকে দেখালে বেশ ভালো হতো। খাওয়া দাওয়া করলাম, এই দুপুরে খাওয়া দাওয়া করলাম করে এখন বাজে হচ্ছে কটা, দাঁড়াও, এখন বাজে 2:15। এই যে মেয়ে ওখানে বসে আছে, ওই যে ওখানে বসে আছে, ওই দেখো। আর বাইরেটা তো তোমাদেরকে দেখালামই কীরকম মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো ওইদিকে ঘরে ফ্যান চলছে, দেখেছো। একটু পরে শোবো, 2:30 বাজে, তারপরে শোবো। তো চলো এইদিকে একটুখানি বসি, এই ফোনটা চার্জে বসাতে হবে, 2টো ফোনই চার্জে বসাতে হবে, চার্জ নেই। তো এদিকে বৃষ্টি মনে হচ্ছে হবে। হ্যাঁ, তো চলো পরে কথা বলছি। ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 6টা। তো ঘুম থেকে উঠে বাসন কোসন মেজে নিয়ে আসলাম। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে বললাম না যে বৃষ্টি হবে। আমি শুয়েছি, তার মনে হয় আধা ঘন্টা পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও হয়ে যাচ্ছে, টিপ 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 বলবো না, জোরে জোরেই হচ্ছে। এদিকে দুধ গরম করে নিয়ে আসলাম, তোমাদের দাদাভাই ভাত খেয়ে যে একটু দুধ খেলো, আমি একটু খেলাম। আর এদিকে মেয়েকে দুধ বিস্কুট খাওয়ালাম, আর মেয়ের এখন বায়না হয়েছে যে ঝিনুকে করে দুধ খাবে, তো ওকে এই যে খাইয়ে দিলাম। তো তারপরে এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় করে তোমাদের দাদাভাই গেছিলো চাউমিন আনতে। খুব চাউমিন খেতে ইচ্ছে করছে, কিন্তু কিন্তু এই দোকানের চাউমিনটা না, আমার না খুব একটা ভালো লাগে না। আগে আগে খুব ভালো লাগতো। আর আমি যদি এখন দোকানের নাম বলি, তো আমাদের মানে এখানে আশেপাশে যারা ভিডিওটা দেখছে আর কি, তারা আমাকে মানে কী যে বলবে, এই দোকানের চাউমিন হয়তো সবাই পছন্দ করে, আমি পছন্দ করি না এই জিনিসগুলোর জন্য। এত মানে কি এত কিছু দেয়, তো আমার একটু ভালো লাগে না, জানো না। মানে সস কাসুন মানে অল্প অল্প পরিমাণে দিলে ভালো লাগে, অনেক পরিমাণে দেয় তো আমার একটু ভালো লাগে না খেতে। তো যাই হোক, দোকানের নামটা তোমাদেরকে বললাম না, আর অনেকে বুঝেই গেছো কোন দোকানের চাউমিন, দেখেই বুঝে গেছো। তো তারপরে চাউমিন খেয়ে তো আর রাত কাটবে না, তো এখানে ভাবলাম বাইরে বৃষ্টি হচ্ছে, এইদিকে আমি চালে ডালে খিচুড়ি বসাই। তো এখানে চাল আর ডাল দুটো মিক্সড করে নিয়ে নিলাম, কারণ প্রেশার কুকারে করে খিচুড়ি করব। তো একদম নর্মালভাবে, কোনো মানে মানে আমার মেয়েও খাবে, বুঝতে পারছো তো, তাহলে কীরকমভাবে খিচুড়িটা বানাবো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। কী কী দিয়ে করছি সেটা তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। তো চলো চাল আর ডালটা আগে ধুয়ে নিয়ে আসি, তারপরে আমি প্রেশার কুকারে জল দিয়ে, তারপরে হচ্ছে জলের মধ্যে তেজপাতা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে, লবণ হলুদ দিয়ে এই যে প্রেশার কুকারের ঢাকনা এবার আটকে দিলাম। তো এখানে 3-4টে সিটি পড়বে, তো 4টেই দেবো, 4টে সিটি দিলে আমি নামিয়ে ফেলবো, একদম পারফেক্ট হয়ে যাবে। আর এদিকে দেখো পর্দাটা খুলিনি, কারণ বৃষ্টি এখন একটু কমেছে, কিন্তু আবার যদি রাতে বৃষ্টি আসে আমি তখন গ্যাসটা ঢাকবো কী করে, হয়তো টেরই পাবো না। আর এদিকে দেখো জল জমে জমে গেছে, দেখেছো, এই জায়গাটা তাও উঁচু বলে জল নেই। যেরকম চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, সেরকম কলপাড়ের দিকে ব্যাঙ ডাকছে। ব্যাঙের ডাকে না ভয় ভয় লাগে, কি জোরে জোরে ব্যাঙ ডাকছে জানো না। তো এদিকে আমি একটা ডিমের অমলেট করে নিচ্ছি, কারণ খিচুড়ির সাথে খিচুড়ির মধ্যে আলু দিয়েছি, কিন্তু হচ্ছে এমনি আলু ভাজা টাজা আর করিনি, তাই ভাবলাম একটা ডিম অমলেট করে নিই, হয়ে যাবে। আলু ভাজতে গেলে আবার এখন অনেকটা টাইম লেগে যাবে। তো তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে লঙ্কা ছাড়া একদম মানে ডিমের অমলেট করে নিচ্ছি, যেহেতু মেয়ে খাবে বোঝোই তো। আর খিচুড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই ছিল দাঁড়িয়ে, ওর সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতে উল্টাতে দেখো আমার উল্টানোটাই একদম নষ্ট হয়ে গেল। তো যাই হোক, তো চলো ডিমের অমলেটটা করে নিয়ে ঘরে যাই, আর খেতে বসবো, একটু পরে খেতে বসবো, এখনও আধা ঘন্টা পরে। তো অনেকটা পরে চলে আসলাম খেতে, এখন বাজে হচ্ছে 9:30, আর রান্না হয়ে গেছে আমার 8:45 দিকে রান্না হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা পরে আসলাম তো খেতে। আর খিচুড়িটা দেখো এখানে বসে গেছে, আর আমার না এরকম খিচুড়ি ভালো লাগে না, একটু ঝোল ঝোল খিচুড়ি হবে, আমার খুব ভালো লাগে ঝোল ঝোল খিচুড়ি, নরম নরম খিচুড়ি, এরকম আঠা মাঠা খিচুড়ি আমার একটু ভালো লাগে না। তো সঙ্গে সঙ্গে যদি খেতাম তাহলে হতো, মানে প্রেশার কুকারে থাকলে না বসে যায় খিচুড়িটা। তো এই যে 3জনের জন্যই খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা নিয়ে নিয়েছি। তো চলো আমরা খেয়ে মেয়েকে খাইয়ে তারপরে আসছি।
তো খিচুড়ি টিচুড়ি খেয়ে এদিকে আমি হাত মুখ ধুয়ে দেখো চুল বেঁধে নিয়েছি, আর মাথায় তেল দিয়েছি তো কেমন যেন চিপচিপ চিপচিপ করছে। তো কালকেই মাথা ঘষে ফেলবো। আর এদিকে বিনুনি করে নিয়েছি, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে আর মেয়ে এদিকে বসে এখনও খেলা করে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, ভিডিওটা যেখানে শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা যদি কোনো আমার নতুন বন্ধুরা ভিডিওটা দেখে থাকো, প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর আমার পুরনো বন্ধুদেরকে তো সবসময় আমি অনেক অনেক ভালোবাসা দিয়ে আসি। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।